অনেকেই এখন ভালো আছেন, অনেকে একটু চিন্তার মধ্যে আছেন, বা অনেকে এক একজন এক এক রকম আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি পরিকল্পনা, সাউথ কোরিয়া থেকে। কেমন আছেন সবাই? আমরা কোরিয়াতে কেমন আছি? হ্যাঁ, আমরা কোরিয়াতেও অনেকেই অনেক ভালো আছি, আবার অনেকে অনেক সমস্যার মধ্যে দিয়ে আছি। তো আজকে একটু বলি যে কোরিয়াতে আসলে নিয়ম আছে কিছু, যে ছোট যে ছেলে মেয়েদের আমরা, আমাদের যে ছেলে মেয়েরা আছে, আমাদের ছেলে মেয়েদেরকে আমরা কিভাবে মানুষ করি, বা এই ছেলে মেয়েরা কতটা স্বাধীনতা পায়। আপনি যতটুকু স্বাধীনতা দেবেন তারা ততটুকু স্বাধীনতা পাবে। আপনি যতটুকু টেক কেয়ার করবেন আপনার সন্তানকে, তারা ততটুকু যত্নে থাকবে। যতটুকু অযত্ন করবেন তারা তাদের মতো বড় হবে। তো আমার ছেলে, আপনারা অনেকে প্রশ্ন করেন পচা আমাদের সত্যিকারের সন্তান কিনা। আমাদের সত্যিকারের সন্তান আমার নিজের পেট থেকে হয়েছে। আবার অনেকে জিজ্ঞাসা করেন যে আপনাদের বিয়ে হয়েছে কত বছর। আমাদের বিয়ে হয়েছে 16 বছরেরও অনেক বেশি হয়ে গেছে সময়টা। আর আমার হাজব্যান্ড, আপনারা অনেক সময় হাজব্যান্ডকেও বলেন যে আমার চাইতে অনেক বয়স্ক। হ্যাঁ, আমার চাইতে অবশ্যই তার বয়স একটু বেশি, মাত্র 4.5 বছরের বড়। এই হচ্ছে। তো আমাকে দেখলে বেশি একটা বোঝা যায় না, কিন্তু আমার হাজব্যান্ডকে দেখলে অনেকে মনে করে হ্যাঁ অনেক বুড়া বেটাকে বিয়ে করছে। তো এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম। বেশিরভাগ সময় দেখা যায় যে কোরিয়ানরা টেলিভিশনে, আপনারা যাদেরকে দেখেন, তারা অনেক বেশি যত্ন করে, অনেক বেশি হ্যান্ডসাম থাকে, অনেক বেশি পার্লারে যায়, অনেক বেশি যত্ন করে চুলের, চেহারার, প্লাস্টিক সার্জারি, এখানে ওইখানে চোখে টোকে সব ঠাপ করে আসে। এই যে সাঙ্গাপুল, এটাকে বলে সাঙ্গাপুল। এই যে চোখের উপরে ভাঁজ, এই যে ভাঁজটা, এই ভাঁজটা কিন্তু অনেক কোরিয়ানদের থাকে না। ওরা কি করে, বয়সটা একটু মোটামুটি হইলে পরে 18+ হইলে পরে, বা 21-22 বছর হইলে পরে সাথে সাথে গিয়ে ছেলেরা বা মেয়েরা অনেকেই আছে যারা এইটা করে, অপারেশন করে হাসপাতালে গিয়ে। অনেককে আমি দেখছি আমার কাছে বলতেছিল যে 3বার অপারেশন করছে শুধুমাত্র এই লাইনটা সুন্দর করার জন্য। একবারে হয় না, 2বার 3বার করতে হয় লাইনটা ঠিক করার জন্য। তারপরে এই যে নাক, আমাদের তো বাংলাদেশিদের নাকটা খুব সুন্দর হয়। আবার দেখবেন বাংলাদেশিদের অনেক নাক কিন্তু ভোঁচা হয়, যার যেমন হয়। তো কোরিয়ানদের নাকও কিন্তু খুব বেশি একটা উঁচু হয় না, আবার অনেকের নাকটা বেশ সুন্দর আছে। যাদের নাকটা সুন্দর না, তারাও প্লাস্টিক সার্জারি করে আসে। আমি কিন্তু আরেকটা কথা বলতেছিলাম বাচ্চাদের নিয়ে। তো বলি যে পচা সত্যি আমাদের সন্তান আমার নিজের পেট থেকে হয়েছে এবং সিজার করে হয়েছে। তো পচা গতকালকে, মানে ওর ভালো নাম হচ্ছে জিও। আমি অনেক আদর করে পচা বলে ডাকি। অনেক কারণে অকারণে, অনেক ঘটনাতে, কাহিনীতে ওকে আমি পচা বলে ডাকি, খুব আদর করে ডাকি। তো পচা গতকালকে আসার সময় দেখছে ওদের ক্লাসের, ও কিন্তু এই যে 14 বছর পূর্ণ হয়েছে। তো ওদের এজটা হয় কি, যখন স্কুলে যায় সব এক বয়সী ছেলেমেয়েরা স্কুলে যায়, কারণ কোরিয়াতে জন্ম তারিখ আপনি চেঞ্জ করতে পারবেন না। আপনার নাম আপনি চেঞ্জ করতে পারবেন, জন্ম তারিখ আপনি চেঞ্জ করতে পারবেন না। যারা কোরিয়াতে জন্মগ্রহণ করে, পচা কোরিয়াতে জন্মগ্রহণ করছে, ওর সমস্ত কিছু এখানে, তো এটা আপনি কখনো চেঞ্জ করতে পারবেন না কোরিয়ার ভেতরে। তো ওর বয়সী একটা ছেলে, ওর ক্লাসমেট, রাস্তায় আরও কয়েকজন মিলে সিগারেট খাচ্ছে। এখন এই সিগারেটটা কিন্তু ওরা কিন্তু সরাসরি গিয়ে কোথাও কিনতে পারে না, যারা বয়স অল্প 18 বা 20-এর নিচে। তখন কারো শরণাপন্ন হতে হয়, কাউকে দিয়ে একটু টাকা পয়সা একটু বেশি দিয়ে, একটু বেশি দিয়ে এটা কিনে নিয়ে আসতে হয়। তো কোরিয়াতে যে বাবা মারা আছেন তারা অবশ্যই খেয়াল রাখবেন আপনার সন্তান। এখন আমার সন্তানকে আমি কী করি, সবসময় চোখে 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 রাখি। এই তুমি কি করতেছো, মানে আমি ওই যেহেতু বাংলাদেশি, বুঝছেন না, আমার তো অনেক সবসময় খুঁত থাকে। এই তুমি কি করতেছো, ও এসে আমাকে বলতেছিল। তাই বলছে তুমি কখনো খাবা না, কারণ আমার হাজব্যান্ড, আপনাদের দুলাভাই, অ্যালকোহল, সিগারেট এগুলো কিছুই খায় না। খুবই ভালো, আমার কপাল গুনে আমি একটা ভালো একটা হাজব্যান্ড পাইছি। তা আমি ওকে বলতেছিলাম তুমি কিচ্ছু খাবা না, তুমি এরকম ওদের সঙ্গে মিশবা না। সাধারণত আমরা বাংলাদেশি মায়েরা কিন্তু ছেলে মেয়েদের খুব বেশি টেক কেয়ারে রাখি, এবং আমার কাছে মনে হয়েছে যেন পচাকে যেন আমি আরও বেশি টেক কেয়ারে রাখতে পারি। এর জন্য আমার এখন হচ্ছে যে এই যে এই বয়সের ছেলেমেয়েরাই বকে যাচ্ছে, এটা সম্পূর্ণভাবে বাবা মার উপরে নির্ভর করে, যে আপনার সন্তানকে আপনি কতটা যত্নে রাখছেন, কতটা অযত্নে রাখছেন। আপনার সন্তান কি করছে, না আমার সন্তান কি করছে আমি কি তা জানি?